আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, চন্দ্র সূর্যকে বানাইছে, পাহাড় পর্বত নদী নালা কারণের যা কিছু আমরা দুই চোখে দেখি বানা দেখি সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দেওয়ার বলেন আল্লাহ। এক নাস্তিকের সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিতর্ক। খলিফা মাহদীর জামানায় বাদশাহ দরবারে এসে বলল, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলতে কোনো কিছু নাই। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আমি দুনিয়ার সকল মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করলাম, কেউ যদি পারে প্রমাণ করো যে আল্লাহ তাআলা আছে। কিন্তু খলিফা মাহদী পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এই নাস্তিকের সাথে নাস্তিকের এই চ্যালেঞ্জের মোকাবেলা কে করবে? বাদশা পেরেশান, খলিফা মাহদী হয়রান হয়ে গেছেন। অবশেষে তিনি জামানার সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম দুনিয়া ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনাকে রাত দরবারে তলব করলেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বাগদাদ শহরে দজলা নদীর এক প্রান্তে বসবাস করতেন, আর এক প্রান্তে খলিফা মাহদীর রাজ দরবার ছিল। খলিফা মাহদী তার পিএসকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে প্রেরণ করলো। বাদশা মাহদী পিএস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে যে রাজ দরবারে এমন এক ব্যক্তি আগমন করেছে যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ বলতে কেউ নাই। এজন্যই বাদশা আপনাকে তলব করেছে। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাদশা পেশকে বলল, যাও গিয়ে বলো ইমাম সাহেব আসবে। খলিফা মাহদী পেশ রাত দরবারে গিয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, ইমাম সাহেব আসতেছে। খলিফা মাহদী তার দরবারের আমির ওমারা, গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা এরকম ভাবে রাত্রে বসে গেছে ইমাম সাহেবের অপেক্ষা। কিন্তু ইমাম সাহেব তো আসতেছে না, রাত 12টা বেজে গেছে। রাত দরবারে সবাই পেরেশান, অস্থির হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত ইমাম সাহেব আসে না। ওই দিক দিয়ে ওই নাস্তিক খুশিতে আত্মহারা, ইমাম সাহেব মনে ভয় পেয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আসতেছেন না, খলিফা মাহদী পেরেশান হয়ে গেলেন। রাত দরবারের আমির ওমারা সবাই চিন্তিত হয়ে গেলেন যে ইমাম সাহেব কথা দেওয়ার পরে কথা দেয় নাই। রাত 12টা বেজে গেছে, কিন্তু 12টার পরে 1টা বেজে গেছে। ঠিক একটাই ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত দরবারে অবস্থিত হওয়ার পর খলিফা মাহদী এবং তার দরবারে আমির ওমর সম্মানের সাথে দাঁড়ায় গেল। তারপরে হযরত, আপনার রাত 8টা বাজে আপনার দরবারে আমি আমার দূতকে প্রেরণ করেছিলাম, 12টা বেজে গেছে, আপনি 1টা বাজে আসছেন, কারণ কি? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আসার সময় এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে যে ঘটনা আমার জীবনে আর কোনোদিন হয় নাই। এই ঘটনা শেষ করে আমি শেষ করে দিব। আমাদের বাজারের
সম্মানিত খতিব উনি শুরুর কোনটা আলোচনা করবেন, আপনারা শুনবেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন পেরেশান হয়ে গেলেন, বাদশাহ দরবারের আমির উমারা যারা আছে সবাই পেরেশান হয়ে গেলেন। যখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন, আসার পথে আমার সাথে আমার সামনে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটছে যেটা আমার জীবনে ঘটে নাই। খলিফা মাহদী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হযরত ঘটনা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু রাত অন্ধকার রজনী, আবার মাঝের দজলা নদী পার হওয়ার জন্য আমি যখন নদীর তীরে আসলাম, নৌকাও পাই না, এরকম ভাবে আমি নদীর মধ্যে কোনো মাঝি মাল্লাও পাই না। অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে আমি পেরেশান হয়ে গেলাম। হঠাৎ দেখি নদীর ঠিক মাঝখান থেকে একের পর এক তক্তাগুলো বেশি আসছে। এর কিছুক্ষণ পর আরো দেখলাম কতগুলো ফেরাত নদীতে বেশি আসছে। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, ওই নদীতে একের পর এক যে তক্তা বেশি আসছে আর ওই ফেরাত গুলো বেশি আসছে, অটোমেটিক একটার সঙ্গে আর একটা জোড়া লাগে গেছে। তারপরে কতক্ষণ পরে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আলকাতরা এসে নৌকার মধ্যে পলক হয়ে গেছে। তারপরে নৌকাটা আমার কাছে আসলো, আসার পরে আমি নৌকার মধ্যে উঠলাম। উঠার পরে নৌকাটা আমাকে নামানোর পরে আবার অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা শোনার পরে ওই নাস্তিক বলল, আমি আপনাকে একজন পণ্ডিত মনে করতাম, দার্শনিক জ্ঞানী মনে করতাম, কিন্তু আজকে আপনার কথা শুনি না আমার কাছে আপনি একজন কচি শিশু মনে হচ্ছে। আপনি বলতেছেন হঠাৎ করে নদীর মাঝখান থেকে তক্তা ভেসে আসছে, তার কিছুক্ষণ পরে ফেরাক আসছে, অটোমেটিক একটার মধ্যে আর একটা লেগে গেছে। তারপরে আলকাতরা এসে বরফ হয়ে গেল। বানানেওয়ালা ব্যতীত নৌকা বলতে পারে না, চালানেওয়ালা ব্যতীত নৌকা চলতে পারে না। তাহলে আপনি বললেন যে নদীর ঠিক মাঝখান থেকে তক্তা এসে ফেরাকে অটোমেটিক লেগে গেছে, এগুলা নির্ভুলদের কথা ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইরা শোনো, যদি বানানেওয়ালা ব্যতীত বলতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তাহলে এই পৃথিবীর এই আসমান হলো এই পৃথিবীর চাঁদ, জমিন হলো বিছানা। এই জমিনের মধ্যে কোটি কোটি প্রাণী বসবাস করে, এবং চন্দ্র সূর্য তারা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলাফেরা করে, তার অবশ্যই তার একজন সৃষ্টিকর্তা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, বলার পরে ওই নাস্তিক বুদ্ধিজীবী ওই খলিফা মাহদীর দরবার থেকে লজ্জিত হয়ে পদত্যাগ করল। এমন নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, হাদিসকে বিশ্বাস করে না, এদের কাফন দাফন করা সম্পূর্ণ হারাম। বলেন ঠিক কিনা? এমন নাস্তিক আমাদের দেশে আছে না নাই? মুরগি কবির নাস্তিক, জাফর ইকবাল নাস্তিক, কি বলে এগুলো আমাদের দেশে না, আমেরিকা ভারতের মধ্যে। মুরগি কবিরের বাড়ি কোথায়? বাংলাদেশে। জাফর ইকবাল, নেজুম মজুমদার, এদের বাড়ি কোথায়? বাংলাদেশে। এরকম অহরহ নাস্তিক আমাদের দেশে আছে। ওই নাস্তিকের কারণ দাবন করা সম্পূর্ণ হারাম। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে একত্ববাদে বিশ্বাসী নয়, এদের জানা যাওয়া কি হারাম হারাম হারাম।